ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা 11 অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের সামনে আলোচনা করব। আমরা যদি প্রথম প্রশ্নটার ক্ষেত্রে খেয়াল করি, প্রথম প্রশ্ন হচ্ছে তড়িৎ প্রবাহ কাকে বলে? তড়িৎ প্রবাহ কাকে বলে? কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যেই পরিমাণ আধান বা চার্জ প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। মানে কোনো পরিবাহী তার কতটুকু মোটা বা চিকন ম্যাটার করে না, প্রতি সেকেন্ডে কতটুকু আধান প্রবাহিত হচ্ছে সেটাই তড়িৎ প্রবাহ। তড়িৎচালক শক্তি কাকে বলে বা তড়িৎচালক বল কি? একক ধনাত্মক আধানকে বর্তনীর এক বিন্দু থেকে কোষ সহ সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে ওই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন করতে হয় তাকে ওই উৎসের তড়িৎচালক শক্তি বলে। ধরো এইটা হচ্ছে একটা বর্তনী, আমি একটা একক ধনাত্মক চার্জকে এই বিন্দু থেকে পুরোটা ঘুরিয়ে আবার এখানে আনলাম, এইখান থেকে পুরোটা ঘুরিয়ে আবার এখানে আনলাম, এর জন্য যতটুকু কাজ করতে হবে সেটাই হচ্ছে এই বর্তনীর উৎসের তড়িৎচালক শক্তি। তড়িৎ শক্তি কি? তড়িৎ প্রবাহের মাধ্যমে কাজ করার যে সামর্থ্য সৃষ্টি হয় তাকে তড়িৎ শক্তি বলে। শক্তি মানে কি? কাজ করার সামর্থ্য। এবং তড়িৎ শক্তি কি? তড়িৎ প্রবাহের ফলে কাজ করার যে সামর্থ্য অর্জিত হয়। অর্ধপরিবাহী পদার্থ কাকে বলে? যে সকল পদার্থ সাধারণ তাপমাত্রায় বিদ্যুৎ অপরিবাহী কিন্তু তাপমাত্রা বৃদ্ধি করলে বিদ্যুৎ পরিবাহী হিসেবে কাজ করে তাদেরকে অর্ধপরিবাহী পদার্থ বলে। তড়িৎ বিভব কাকে বলে? তড়িৎ বিভবের ডেফিনেশনটা হচ্ছে অসীম দূরত্ব থেকে প্রতি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যেই পরিমাণ কাজ সম্পন্ন করতে হয় তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। ধরো এইটা হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্র, এর বাহির থেকে একক ধনাত্মক আধানকে ভেতরে আনতে যতটুকু কাজ করতে হয় সেটাই হচ্ছে কি? সেটাই হচ্ছে আমাদের তড়িৎ বিভব। ওহমের সূত্রটি বিবৃত করো। ওহমের সূত্রটি হলো তাপমাত্রা স্থির থাকলে কোনো একটি নির্দিষ্ট পরিবাহকের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান সেই পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। মানে তাপমাত্রা স্থির থাকলে বিভব চাপ পার্থক্য যত বেশি হবে তড়িৎ প্রবাহ তত বেশি হবে। সার্কিট ব্রেকার কাকে বলে? সার্কিট ব্রেকার হলো একটি স্বয়ংক্রিয়ভাবে চালিত বৈদ্যুতিক সুইচ যার মধ্য দিয়ে নিরাপদ সীমার বেশি বিদ্যুৎ প্রবাহিত হলে এটি বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। মানে আমরা অটো সুইচ যেটাকে বলি আর কি, যে মানে কোথাও যদি অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত হয় যার ফলে হচ্ছে তড়িৎ যন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে, এরকম অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত হলে সার্কিট ব্রেকারটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। রোধ কাকে বলে? কোনো পরিবাহীর যে ধর্মের জন্য তড়িৎ প্রবাহ বাধাপ্রাপ্ত হয়, মানে তড়িৎ প্রবাহিত হতে পরিবাহীর যে ধর্ম বাধা দেয় তাকে রোধ বলে। পরিবাহকত্ব কি? কোনো পরিবাহকের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মানকে পরিমাপ করার জন্য যেই রাশি ব্যবহার করা হয় তাকে পরিবাহকত্ব বলে। মানে তড়িৎ প্রবাহ পরিমাপের জন্য যে রাশি ব্যবহার করা হয় তাকে পরিবাহকত্ব বলে। পরিবর্তনশীল রোধ বা রিওস্ট্যাট কাকে বলে? একটা নির্দিষ্ট সীমার মধ্যে যে রোধকে পরিবর্তন করা যায়, মানে ধরো হচ্ছে আমি সীমাটা বলে দিলাম ধরো 100 ওহমের মধ্যে, 100 ওহমের মধ্যে কখনো 10, কখনো 15, কখনো 25, নিজের প্রয়োজন অনুসারে এই পরিবর্তন করতে পারা যায় যে রোধকে, তাদেরকে আমরা রিওস্ট্যাট বা পরিবর্তনশীল রোধ বলি। আপেক্ষিক রোধ কাকে বলে? আপেক্ষিক রোধ হচ্ছে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর রোধকে ওই তাপমাত্রায় ওই পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোধ বলে। খেয়াল করি, তাপমাত্রা নির্দিষ্ট থাকবে, দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 মিটার, দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 মিটার, 1 বর্গ মিটার। এই সময়ের ভেতরে যতটুকু রোধ থাকে সেটাকে হচ্ছে কি বলা হয়? এর উপাদানের আপেক্ষিক রোধ বলা হয়। বর্তনী কাকে বলে? তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে বর্তনী বলে। মানে যেই পথ ধরে তড়িৎ প্রবাহ সব জায়গায় প্রবাহিত হয় সেটাকেই তড়িৎ বর্তনী বলা হয়। তুল্যরোধ কাকে বলে? অনেকগুলো রোধের পরিবর্তে একটা রোধ ব্যবহার করব, শর্ত হচ্ছে বিভব পার্থক্য আর তড়িৎ প্রবাহের কোনো পরিবর্তন করতে পারবো না। মানে তড়িৎ প্রবাহ আর বিভব পার্থক্যের পরিবর্তন না করে অনেকগুলো রোধের পরিবর্তে যদি একটা রোধ ব্যবহার করা যায়, ওই একটাকে ওই রোধগুলার তুল্যরোধ বলা হয়। তড়িৎ ক্ষমতা কাকে বলে? নির্দিষ্ট পোটেনশিয়ালের কোনো বৈদ্যুতিক যন্ত্র একক সময় যেই পরিমাণ চার্জকে কাজে রূপান্তরিত করতে পারে তাকে ওই যন্ত্রের তড়িৎ ক্ষমতা বলে। মানে সহজ বাংলায় হচ্ছে প্রতি সেকেন্ডে কি পরিমাণ তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হচ্ছে সেটাই হচ্ছে তড়িৎ ক্ষমতা। 1 বিওটি কি? 1 বিওটি মানে হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট, যেটাকে আমরা সংক্ষেপে ইউনিট বলে থাকি। আমরা বলি না বিদ্যুৎ বিল এত ইউনিট আসছে, তো এই ইউনিট মানে হচ্ছে বিওটি বা বোর্ড অফ ট্রেড ইউনিট। তো এই ক্ষেত্রে হচ্ছে এর ডেফিনেশন কি? 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো তড়িৎ যন্ত্র
1 ঘন্টা ধরে কাজ করলে যে পরিমাণ তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয় তাকে 1 কিলোওয়াট ঘন্টা বা 1 বিওটি বলে। ক্ষমতা কতটুকু? 1 কিলোওয়াট। এই তড়িৎ যন্ত্র যদি 1 ঘন্টা ধরে কাজ করে, যে পরিমাণ তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয় তাকে 1 বিওটি বলে বা 1 কিলোওয়াট ঘন্টা বলে। অপরিবাহী কি? যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের জন্য কোনো মুক্ত ইলেকট্রন নাই তাদেরকে অপরিবাহী বা অন্তরক বলে। মানে যার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না, প্রবাহিত হওয়ার জন্য যে মুক্ত ইলেকট্রন প্রয়োজন সেটা নাই, তাদেরকে আমরা অপরিবাহী বলে থাকি। তো এটাই ছিল এই পর্বে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নে আলোচনা। পরবর্তী পর্বে আমরা আরও কিছু প্রশ্ন আলোচনা করব। এই প্রশ্নগুলো আমরা সমাধান করাচ্ছি ইজি ফিজিক্স বই থেকে। তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।